আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকে একটি বিষয় আমরা দেখব। তো বিষয় দেখার আগে আমরা ছোট্ট করে বাক্যের জন্য প্রার্থনা করি প্রভুর সামনে। হে পরম করুণাময় পরম পিতা, এখন আমরা তোমার বাক্য দেখব, আলোচনা করব। তো আমাদেরকে তুমি তোমার বাক্য আমাদেরকে বুঝিয়ে দাও, বুঝতে, জানতে, শিখতে ও প্রত্যেকটি বাক্যের নিকটত্ব বুঝতে সাহায্য করো। আর পিতা গো, আমাদের মুখে নয়, তোমার মুখে তোমার বাক্য তুমি আমাদেরকে বোঝাও, যেন আমরা তোমার বাক্যের প্রত্যেকটি বাক্যে আত্মিক খাদ্য, আত্মিক শক্তি ও আত্মিক জীবন লাভ করার জন্য আমাদের আত্মিক চক্ষু, আত্মিক কর্ণ ও আত্মিক জ্ঞানের ভাণ্ডার খুলে দাও। আর তোমার বাক্যের দ্বারা আমাদেরকে প্রচুর ফলে ফলবান করো। বিশেষ করে পিতা, তুমি প্রার্থনা শুনলে, উত্তর দিলে, আর প্রার্থনা প্রভু যিশু তোমার নামে, আমেন। জয় যিশু। আজ আমরা একটি শক্তিশালী বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় প্রার্থনার শক্তি দাও গো প্রভু। বাইবেল ভিত্তিক ব্যাখ্যা ও প্রার্থনা, এটা নিয়ে আমরা আজকে বিষয় আলোচনা করব। আসুন আমরা একসাথে প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে আজকের আলোচনা শুরু করি। আর আমরা আলোচনা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই একসাথে থাকব, একসাথে প্রভুর আশীর্বাদ আমরা গ্রহণ করব। অনেক সময় আমরা প্রার্থনা করি, কিন্তু মনে হয় গভীরতা নেই, শক্তি নেই, উত্তর পাচ্ছি না। আজ আমরা বাইবেলের আলোকে জানব প্রার্থনার আসল শক্তি কী, কেন প্রার্থনা জরুরি, কিভাবে শক্তিশালী প্রার্থনা করা যায়, এবং শেষে একসাথে প্রার্থনা করব। চলুন শুরু করি ঈশ্বরের বাক্য দিয়ে। 1 নম্বর পয়েন্ট আমরা দেখি প্রথমে, প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যেরেমিয়া 33 অধ্যায়ের 3 পদ। তুমি আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব এবং তোমাকে বড় বড় ও গোপন বিষয় জানাবো। ঈশ্বর বাক্যে বলছেন, প্রার্থনা শুধু কিছু চাওয়া নয়, এটি একটি সম্পর্ক। যেমন একটি সন্তান তার পিতার কাছে যায়, তেমনি আমরা ঈশ্বরের কাছে যাই। শাস্ত্র থেকে আরেকটি বাক্য আমরা দেখি, মথি 6 অধ্যায় 6 পদ। তুমি যখন প্রার্থনা করবে, তোমার অন্তঃকক্ষে প্রবেশ করো, দরজা বন্ধ করো। ঈশ্বর বাক্যে বলছেন, প্রার্থনা লোক দেখানো নয়, এটি হৃদয়ের ব্যাপার। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন কারো সাথে কথা বলেন, সম্পর্ক আরও গভীর হয়। তেমনি ঈশ্বরের সঙ্গে প্রতিদিন কথা বললে আমাদের আত্মিক শক্তি বাড়ে। আমরা 2 নম্বর পয়েন্ট দেখব, প্রার্থনার শক্তি বাস্তব ও কার্যকর। শাস্ত্র থেকে বাক্য দেখি, যাকব 5 অধ্যায় 16 পদ। ধার্মিক ব্যক্তির প্রার্থনা কার্যকর ও শক্তিশালী। এখানে কার্যকর মানে প্রার্থনা ফল আনে,
জীবনে পরিবর্তন নিয়ে আসে। উদাহরণস্বরূপ এলিয়াহের প্রার্থনা। এলিয়াহ আকাশে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য প্রার্থনা করেন এবং বৃষ্টি বন্ধ হয়। আবার তিনি প্রার্থনা করলে বৃষ্টি আসে। উদাহরণ 2, প্রেরিতদের কার্য 16 অধ্যায়ে আমরা পাই। প্রেরিত পৌল ও সিলিয়াস কারাগারে বন্দী ছিলেন। তারা প্রার্থনা ও স্তবগান করেন এবং হঠাৎ ভূমিকম্প হয়, দরজা খুলে যায়। শিক্ষা: পরিস্থিতি বদলানোর আগে প্রার্থনা আমাদের বদলে দেয়। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, কেন আমরা প্রার্থনার শক্তি হারাই। 1, সন্দেহ। আমরা শাস্ত্রের একটা বাক্য দেখি, যাকব 1:6 সন্দেহকারী ব্যক্তি সমুদ্রের ঢেউয়ের মতো। 2 নম্বর পয়েন্ট, পাপপূর্ণ জীবন। আরেকটি বাক্য দেখি, যেসায়া 59:2 তোমাদের পাপ তোমাদের ও তোমাদের ঈশ্বরের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করছে। 3 নম্বর পয়েন্ট, অধ্যবসায়ের অভাব। আমরা আরেকটি বাক্য দেখি, লূক 18:1 তাদেরকে দেখিয়ে দেব যে সব সময় প্রার্থনা করা উচিত এবং নিরুৎসাহ না হইয়া উচিত। প্রার্থনা শুধু আবেগ নয়, এটি শৃঙ্খলা, অধ্যবসায়, অস্থির বিশ্বাস। 4 নম্বর পয়েন্ট, কিভাবে প্রার্থনার শক্তি পাব। 1, বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন। আমরা বাক্য দেখি আরেকটি, মার্ক 11:24 তাই আমি তোমাদের বলছি, যা কিছু তুমি প্রার্থনায় চাও, বিশ্বাস করো যে তা তোমাকে প্রদান করা হয়েছে। 2, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করুন। 1 যোহন 5:14 আমরা জানি যে আমরা যদি তার ইচ্ছা অনুযায়ী কিছু চাই, তিনি আমাদের শোনেন। পয়েন্ট 3, পবিত্র আত্মার সাহায্য প্রার্থনা। পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা। আমরা একটি বাক্য দেখি, রোমীয় 8:26 কারণ আমরা কিভাবে প্রার্থনা করব তা জানি না, কিন্তু পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করেন। মনে রাখুন, প্রার্থনার শক্তি আমাদের নিজস্ব নয়, এটি ঈশ্বরের দেওয়া এক মহিমাময় দান। 5 নম্বর সমাপনী অনুপ্রেরণা। প্রার্থনা হলো দুর্বল মানুষের শক্তি, হতাশ মানুষের আশা, অন্ধকারে আলো। আপনি যদি আজ ক্লান্ত হন, বলুন, প্রার্থনার শক্তি দাও গো প্রভু। ঈশ্বর তারা আপনার বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুক। আমেন। জয় ঈশ্বর। আসুন আমরা এখন একসাথে প্রভুর
চরণ তলে পদতলে বসে আমরা আত্মনাদ সহকারে প্রভুর প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আমি তোমার সামনে নত হই। হে প্রভু, অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু হৃদয়ের শক্তি পাই না। আমাদের ভুল ও দুর্বলতার জন্য ক্ষমা করো। হে ঈশ্বর, আমাদের সন্দেহ দূর করো, আমাদের হৃদয় শুদ্ধ করো, আমাদের বিশ্বাস দৃঢ় করো। হে প্রভু যীশু খ্রিস্ট, যেমন তুমি নির্জনে প্রার্থনা করো, আমাদেরও সেই আগ্রহ ও তৃষ্ণা দাও। হে পবিত্র আত্মা, আমাদের দুর্বলতায় সাহায্য করো। যখন আমরা কি বলবো বুঝি না, তুমি আমাদের হয়ে আর্তনাদ করো। হে প্রভু, আমাদের পরিবারে প্রার্থনার আগুন জ্বালাও, আমাদের গির্জায়, মণ্ডলী ও চার্চে পুনর্জাগরণ দাও। আমাদের জাতিটিকে তোমার দিকে ফিরিয়ে নাও। আজ থেকে আমরা নিরুৎসাহ হব না, আমরা থামব না, আমরা বিশ্বাস করব। আমরা ঘোষণা করি, প্রার্থনার শক্তি বাস্তব, প্রার্থনার শক্তি আমাদের জীবনে কাজ করবে। ঘটুক সব গৌরব তোমার, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। যদি এই বার্তাটি আপনাকে আশীর্বাদ করে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবার করুন আর কমেন্টে লিখুন, প্রার্থনার শক্তি দাও গো প্রভু। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।